২৪ মে শেষ হয়েছে এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আয়োজন, কিন্তু সমালোচনা যেন পিছু ছাড়ছে না বলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলার। বছর দুয়েক ধরে কান উৎসবে যাচ্ছেন অভিনেত্রী, যদিও প্রথম বছরে অনেকেই তাকে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। এমনকি উর্বশীকে ঐশ্বরিয়া বলে ডেকেও ফেলেন কেউ কেউ। পরে অবশ্য ভুল ভাঙান উর্বশী নিজেই। এবার কান উৎসবে উর্বশী রাউতেলার প্রথম দিনের পোশাকের সঙ্গে বেশ কয়েক বছর আগে ঐশ্বরিয়ার পোশাকের মিল খুঁজে পেলেন নেটিজেনরা। তাতেই উড়ে এসেছে কটাক্ষ। নকল ঐশ্বরিয়া বলে কটাক্ষ করেছেন তারা, আর তাতেই বেজায় চটেছেন উর্বশী। পাল্টা জবাব দিতেও ছাড়েননি এই অভিনেত্রী। কান উৎসবে চোখে নীল রঙের আইশ্যাডো, হেয়ার স্টাইলের কায়দাতেও বেশ নাটকীয়তার ছোঁয়া, সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ার ব্যান্ড, অফ শোল্ডার গাউন, তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথম দিন ঠিক এই রূপেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী উর্বশী। ফ্রান্স ফ্যাশনের শহর, সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন নায়িকা। কিন্তু উর্বশীর সাজ মনে ধরেনি অনুরাগীদের। ২০১৮ সালে ঐশ্বরিয়া মাইকেল সিনকোর নকশা করা এই একই ধরনের গাউন পরেছিলেন অভিনেত্রী। এদিকে সম্প্রতি উর্বশী একটি স্ক্রিনশট শেয়ার করে একটি মন্তব্য তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক নেটিজেন লিখেছেন, কোনো কারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা। উর্বশী এর পাল্টা উত্তরে লিখেছেন, কোনো কারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি। তাহলে বলে রাখি, ঐশ্বরিয়ার সঙ্গে কারো তুলনা হয় না। আমি এখানে কাউকে নকল করতে আসিনি, আমি আসলে ব্লু প্রিন্ট। কান আমাকে আমন্ত্রণ জানিয়েছে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য, আমিও সেটাই চেষ্টা করেছি, তবে কাউকে নকল করে নয়।